রাত তখন প্রায় ৯টা। শহরের কোলাহল থেকে দূর এক নির্জন চৌরাস্তায় কাঁধে একটা ব্যাগ নিয়ে বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে হাতে একটা মোবাইল নিয়ে, যাতে সে বারবার সময় পরীক্ষা করছিল। দুদিকেই ঘন জঙ্গল, যেখান থেকে যখনই কোনো পশুর কান্নার শব্দ আসত তখন সে ভয় পেয়ে উঠত। আর এরা জানা তাই করছে, আমি এখানে আর দাঁড়াতে পারবো না। এবার সে রনিতকে ফোন করে, আর ৩ বার রিং করার পর সে ফোন রিসিভ করে। হ্যালো বিনীত। আরে কি হ্যালো বিনীত? আরে ৮ ঘন্টা হয়ে গেল আমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আরে যদি কোনো জন্তু জানোয়ার বা কোনো চোর ডাকাত চলে আসে তাহলে আমার সাথে কি হবে? আরে সরি ভাই, আরে তুই তো জানিসই মেয়েদের স্বভাব কেমন হয়। আরে ওরা ৮ ঘন্টা বলে পুরো ৩ ঘন্টা পরে ওরা আসে, বুঝতে পেরেছিস? আর যখন এটা প্রস্তুত হয়ে যায় তখন কোনো অটো কালীঘাটে যাওয়ার জন্য রেডি থাকে না, এইসব বলে। আচ্ছা ঠিক আছে, এখন বল তোরা দুজন কোথায় রয়েছিস? একজন আঙ্কেলের ক্যাবে রয়েছি আমরা। এইটুকু বলে রনিত আস্তে বলে ওঠে, আরে দেখ, আমরা বলিনি যে আমরা কালীঘাটের রেল স্টেশনে যেতে চাইছি। শুধু একবার তোকে আমরা পিক করে নিই, তারপর ওনাকে আটকে দিয়ে পয়সা দেবো না, ওখানে যেতে বাধ্য করব। তুই ওখানেই দাঁড়া। কিছুক্ষণ আরও অপেক্ষা করার পর একটা গাড়ি তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তাতে বসেছিল রনিত, মাধব, রিয়া আর মেঘনা। যদি 5 মিনিট আরো লেট করতিস না তাহলে আমি এখান থেকে ফিরে চলে যেতাম। আরে রাগ করছিস কেন তুই? এবার ভেতরে আয়, আয় আয় তাড়াতাড়ি এসে বস। বলো দাদা, এবার কোথায় ছাড়তে হবে তোমাদের? আরে আঙ্কেল, কালীঘাট রেলওয়ে স্টেশনে যেতে হবে। কি বললেন? কালীঘাট রেলওয়ে স্টেশন? এত রাত্রে ওখানে? আর এরকম অবাক হচ্ছেন কেন আপনি? ৮ ঘন্টার তো রাস্তা, ওখানে ছেড়ে দিন আপনি, তারপর আপনি আপনার পয়সা পেয়ে যাবেন। আরে পয়সার ব্যাপার নয় বাবা, ওই রেলওয়ে স্টেশন একেবারেই ঠিক না। ওখানে ভূত প্রেত ছলনা, ওখানে সব রকমের বিপদ রয়েছে ভাই। এই কথা শুনে রিয়া আর মেঘনার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। হয়তো এই কারণেই কোনো অটোওয়ালা সেখানে যেতে রাজি হচ্ছিল না। আরে তুইও না রিয়া, এসব আজে বাজে কথায় বিশ্বাস করিস না তো। আঙ্কেল, ওখানে নিয়ে চলুন আমাদেরকে, যত পয়সা লাগবে আপনাকে আমরা দিয়ে দেবো। শুধু আপনি আমাদেরকে ওখানে আর ভয় দেখানোর চেষ্টা করবেন না। সেই লোকটার কিছুটা খারাপ তো লাগে, কিন্তু সে গাড়ি চালিয়ে কালীঘাট স্টেশনের দিকে চলে যায়। মুম্বাই পৌঁছে 1 সপ্তাহ ধরে আমরা শুধুমাত্র ফুর্তি করব ওখানে। হ্যাঁ ভাই, আমি অন্তত 3 বার জুহুতে যাব আর এনজয় করব। এখন একটি নির্জন চৌরাস্তা দেখা গেল, আর ক্যাব চালক একটা ক্যাব থামান। আরে কি হলো আঙ্কেল, এখানে গাড়ি থামালেন কেন? এরপর আমি আর যেতে পারবো না ভাই। বাকি রাস্তা এখান থেকে তোমাদেরকে হেঁটেই পৌঁছতে হবে, বুঝতে পেরেছো? তারপরেই তোমরা তোমাদের ওই কালীঘাটে পৌঁছে যাবে। কথাটা মনে রেখো, মানে স্টেশনে, মৃত্যুর মুখে একেবারে। এই কথা শুনে রিয়া আর মেঘনা আবার ভয় পায়। তখন রনিত তাদেরকে শান্ত হতে বলে। আরে আঙ্কেল, আবার মেয়েদেরকে ভয় দেখাচ্ছেন তো? ধন্যবাদ এত দূর নিয়ে আসার জন্য। তোমরা তাড়াতাড়ি নেমে যাও, আমি আবার তোমাদের সাথে এখানে বিপদে না পড়ে যাই বাবারে। 5 জন নিজের জিনিসপত্র নিয়ে ট্যাক্সি থেকে বাইরে আসে। ওই ক্যাবওয়ালা হনুমান চালিসা পড়তে পড়তে ওখান থেকে আবার চলে যায়। অদ্ভুত ছিল মেরি লোকটা। ভূত প্রেত ছলনা রেলওয়ে স্টেশন। এইটুকু বলে 3 জনই হাসতে শুরু করে। একটা বোর্ডে তারা কালীঘাট রেলওয়ে স্টেশন দেখতে পায়, আর তারা সেই উদ্দেশ্যেই রওনা দেয়। 200 পা হাঁটার পর কালীঘাট স্টেশনে তারা পৌঁছে যায়, আর তারা দেখে তাদেরকে ছাড়া আরও যাত্রী ওখানে রয়েছে। দেখলে কত লোক আছে এখানে? ওই লোকটা আমাদেরকে শুধু শুধু ভয় দেখাচ্ছিল, যত সব। তারপর বিনীত কিছু একটা ভাবে আর বলে, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হলো, এখানে সবাই 90s সময়কার জামা কাপড় পরে রয়েছে, তাই নয়? আর কারোর হাতে মোবাইল বা হাতের কবজিতে স্মার্ট ওয়াচ নেই। মনে হয় আমরা পৃথিবীতে অনেক বছর পিছিয়ে গেছি। তারা সবাই এই ব্যাপারে লক্ষ্য করল। স্টেশনে আসা যাওয়া সব লোকের পরনে ছিল বেশ পুরনো আমলের পোশাক। এমনকি টিকিট ঘরে বসে থাকা লোকের কাছেও পুরনো দিনের একটা রেডিও ছিল। ওই আঙ্কেলের কথাগুলোকে তোমরা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছো, এখন বেশি ভেবো না, আমি টিকিট কেটে নিয়ে আসি। এইটুকু বলে রনিত টিকিট কাউন্টারের দিকে চলে যায়। তার ভেতরে বসে থাকা লোকটা রাতের অন্ধকারেও চশমা পরে রেখেছিল।
আজকের দুনিয়ায় রেডিও ম্যান, আমার তো খুব অদ্ভুত লাগছে। আরে ইয়ার রিয়া, তুই এত ভাবিস কেন বলতো? হ্যাঁ, আরে আমরা থোড়ি এখানে কারোর সাথে এসে সম্পর্ক করতে এসছি। আরে আমরা এখানে শুধু দাঁড়াবো, ট্রেন আসবে, তাতে চেপে আমরা বম্বে চলে যাব। আয় এখানে বসবে, এদিকে নি যত সব। তারা একটা বেঞ্চে বসে পড়ে, আর অন্যদিকে রনিত লোকটার কাছে টিকিট চাইল। 5টা টিকিট মুম্বাইয়ের জন্য দেবেন। ওই লোকটা রনিতকে টিকিট দিয়ে দেয়। আনন্দ বাবা, 65 টাকা হয়েছে। এটা শুনে রনিত অবাক হয়ে যায় আর বলে, এত কম পয়সা? রনিত যখন টিকিটে দেখে তো একটা টিকিটে 13 টাকা লেখা আছে। কিন্তু বেশ অদ্ভুত ব্যাপার দেখছি। টিকিট নিয়ে রনিত বাকিদের কাছে ফিরে আসে এবং তারা সবাই ট্রেন আসার অপেক্ষায় ছিল। বাকি সবাই ওখানে ট্রেনের অপেক্ষায় মনোযোগ দিচ্ছিলই না তাদের ওপর। বিনীত তার ব্যাগ থেকে একটা খালি বোতল বের করে আর বলে, আচ্ছা তোরা বরং এখানেই বস, আমি একটু বোতলে জল ভরে নিয়ে আসছি। আরে কোত্থেকে আনবি? আরে ওই যে ওখানে রয়েছে ওয়াটার কুলার। প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূর একটা বড় ওয়াটার কুলার রাখা ছিল, যেখানে খুব কম আলো ছিল। আমি আসছি, ঠিক আছে? এইটুকু বলে বিনীত জল ভরতে চলে যায়। 1 মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মে একটি ট্রেন আসতে দেখা যায়। থ্যাঙ্ক গড, ট্রেন এসে গেছে। ট্রেন থামতেই 4 জন ট্রেনে উঠে পড়ে। ট্রেনে অনেক মানুষ দেখে তাদের খুব অবাক লাগছিল। মনে হচ্ছে সামনের কোচটা খালি রয়েছে, চলো। তারা 4 জন একটা খালি কোচে বসে পড়ে। আরে আয় তাড়াতাড়ি আয়, ট্রেনটা ছেড়ে দেবে তো। আসছি। তক্ষুনি পেছন থেকে কেউ বিনীতের হাত চেপে ধরে এবং সে ঘুরে তাকায়, তখন চিৎকার করে ওঠে, আহ! আহ! আরে বিনীত, কি হলো তোর? বিনীত হঠাৎ অন্ধকারের দিকে ঝুঁকে পড়ে আর তাদের দৃষ্টির আড়ালে হয়ে যায়। আরে বিনীত আবার কোথায় গেল? চল তাড়াতাড়ি চল, আমরা গিয়ে দেখি ওকে। আমি জানি যে ও আমাদের সাথে ঠাট্টা করছে। আমাদের জন্য এতক্ষণ ধরে ওই রাস্তায় দাঁড়িয়েছিল না, সেটারই প্রতিশোধ নিচ্ছে। ঠিক আছে তাহলে এখানেই বসে থাক তুই, আমি দেখে আসছি। এই বলে রনিত, মেঘনা আর বিনীত ট্রেন থেকে নেমে পড়ে আর পুরো স্টেশন দেখতে পায় যে জনশূন্য। কি আশ্চর্য ব্যাপার, সবাই কোথায় গেল? আরে আগে বিনীতকে খোঁজ, ওসব পরে ভাববে তোমরা। ওরা 3 জন দৌড়ে ওয়াটার কুলারের কাছে যায়, যেখান থেকে বিনীত জল ভরছিল। তারা দেখতে পায় যে বিনীত কাছের অন্ধকারে মাটিতে পড়ে আছে, আর একটা চরম ভয়ঙ্কর চেহারার লোক 4 হাত পা নিয়ে দাঁড়িয়ে আছে আর তার মুখের দিকে তাকিয়ে আছে। এ কে তুই? এটা শুনে লোকটি তাদের দিকে তাকাতেই এক চোখের পাতা চমকে উঠল। তার চোখের ভেতরে কোনো পুতলি ছিল না, আর দাঁত লাল লাল চমকাচ্ছিল। বিনীত ওঠ! তখন সেই লোকটা ওখান থেকে পালিয়ে যায়। তারা বিনীতের চেহারায় জলের ছেটা মারে। তখন সে জেগে ওঠে। ওঠ ভাই, ট্রেন চলে এসেছে। তুই অজ্ঞান হয়ে গেলে কি করে? জানি না রে, একটা ভয়ঙ্কর মানুষ আমাকে। আরে তাড়াতাড়ি আয় ভাই, আমরা বসে বসে গল্প করতে পারি। তারপর 4 জন ট্রেনের দিকে চলে যায়, কিন্তু ট্রেন তাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছিল। এটা দেখে 4 জনই অবাক হয়ে যায়। ট্রেনের চাকা থাকা সত্ত্বেও স্টেশন থেকে সেটা দূরে চলে যাচ্ছিল। ট্রেনের চাকা তো ঘুরছে না, দেখো, মাটি পেছনে যাচ্ছে। মনে মনে এক অদ্ভুত ভয় নিয়ে 4 জনই ট্রেনের পেছনে ছুটতে লাগলো, কিন্তু মাটি দ্রুত পেছনের দিকে সরে যাচ্ছিল। আরে এরা পিছনে চলে যাচ্ছে কি করে? ট্রেনটা তো এখনো যাচ্ছেই না। এবার মাধব তার নিজের জায়গা থেকে ওঠে ট্রেন থেকে নামতে চাইল, কিন্তু তক্ষুনি কেউ তার পা ধরে ফেললে। কে? ট্রেন এখন তাদের থেকে অনেক দূরে। মাধব ট্রেনের ভেতরেই রয়ে গেল, এখন ওর কি হবে? চ চ চ, টিকিট কাউন্টারে যে লোকটা আছে ওর সাথে কথা বলি গা। 4 জন ভয়ের চোটে হাঁফতে হাঁফতে টিকিট কাউন্টারে বসে থাকা সেই লোকটার কাছে যায়, আর রিয়া বলে, আঙ্কেল আপনি দেখলেন না কিভাবে এখানে ট্রেন আসলো আর জমিন পেছনে সরতে শুরু করে দিল? তার ভেতর আমাদের বন্ধুও ছিল, জানি না ওর সাথে কি হচ্ছে। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাটি আবার কখনো পিছিয়ে যেতে পারে নাকি? এরকমটাই হয়েছে আঙ্কেল, ওরা সবাই যারা এখানে ছিল হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আরে ওরা সবাই ওই ট্রেনে বসে চলে গেছে,
তোমাদের কোনো ভুল হয়েছে বুঝতে পেরেছো? ট্রেন দ্রুত গতিতে এখান থেকে বেরিয়ে গেছে। স্টেশন তো এখনও সেই জায়গাতেই রয়েছে, বুঝেছো? কিন্তু আমরা যেটা দেখলাম সেগুলোকে মিথ্যে কি করে প্রমাণ হবে? আধ ঘন্টা পরে পরের ট্রেনটা আবার আসবে, ওতে বসে যেও। তারপর পরবর্তী স্টেশনে নেমে নিজের বন্ধুকে খুঁজে নিও। এখন আমার মাথা খেও না, যাও তো। তার কথা শুনে চারজন সেই ব্রিজের কাছে চলে আসে আর তারপর রিয়া নিজের মোবাইল বার করে। আমি মাধবকে কল করছি। রিয়া যখন কল করার চেষ্টা করে তখন তার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। আমার মোবাইলে একটাও নেটওয়ার্ক নেই। রনিত, তুই চেক কর না। এরপর একে একে সবাই মোবাইল বের করে। সবার নেটওয়ার্ক গায়েব ছিল। এদিকে মাধব, যে এখন ট্রেনের ভেতরেই ছিল, সে ঘুরে দেখল তখন তার পা কেউ ধরে রেখেছিল। তার চোখ ভয়ের চোটে ছানা বড়া হয়ে যায় আর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে। মাধব তার পেছনে কি দেখেছিল? পরবর্তী ট্রেন কি ওরা ধরতে পারবে? আর যদি তারা ধরেও নেয়, তারা কি নিরাপদ থাকবে? সর্বোপরি এটি কি হচ্ছিল? এই গল্পের পরবর্তী ও শেষ পাঠে এই স্টেশনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনার রহস্য জানতে পারবেন।